সকাল সকাল রেডি হয়ে আমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছি, আর শ্রুতি লাস্টে কাঁদলোই বা কেন? চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি অন সাহেব। তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি, আমি, মা আর বাবা। প্রথমে হচ্ছে পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে তারপরে আমরা দেখো বাইকে করে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি ভিডিও লাস্টের দিকেই বলছি, এখন আমি কিছুই বলতে চাইছি না তোমাদেরকে। আর আমার ভাগ্যটা এতই বা কেন খারাপ হলো সেটাও কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ পরের মধ্যে তোমরা জানতে পারবে। দেখো চার সাইডে কত সুন্দর ওয়েদার, আর একটু রোদও উঠেছিলো, প্রচণ্ড গরমও লাগছিল, কিন্তু ভালোও লাগছিলো। দেখো আমি যেমন চিপসে আমি বসেছিলাম, আর এখানে মাঝখানে আমরা দাঁড়িয়ে গেছিলাম কারণ আমাদের ভাগ্যটা এতটাই খারাপ বলতে হচ্ছে আমাদের বাইকের টায়ার পাংচার হয়ে গিয়েছিল। আর সেদিনকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে কী বলবো। প্রথমে আমরা ট্রেনে আসার আমরা প্ল্যান করেছিলাম, তো ট্রেনে দেখলাম ট্রেন ক্যান্সেল দেখালো। তারপরে হচ্ছে আবার আসতে নিয়ে বাবার গাড়ি পাংচার হয়ে গেল। কী আর বলবো। তারপরে আমি আর মা তারপরে চলে আসলাম, আর বাবা হচ্ছে বাইকটাকে ঠিক করে তারপরে আবার হচ্ছে পরের ট্রেনটায় আসবে। তো দেখতে দেখতে আমরা দেখো আয়রন ব্রিজেও আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এখানকার আয়রন ব্রিজ। আর এবার আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ পরেই জানতে পারবে। আর তার আগে আমি এখন কিছু বলতে চাইছি না, তো লাস্টের দিকে আমি তোমাদেরকে বলছি। আর এখানে দেখো আয়রন ব্রিজ, এখানে ভেবেছিলাম আমি দাঁড়িয়ে কিছু ফটো তুলবো যে বাবার। তার আগে আমার বাবার বাইকের গাড়িটা কী আর বলবো, পাংচার হয়ে গেল গাড়িটা আমাদের, আর আমার ফটো তোলা হলো না। তো তারপরে দেখো আমরা টোটো ধরে, অটো থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দিদি বাড়ি, তো ঔরঙ্গাবাদের নিমতিতায়। তো আমরা ওখানেই যাচ্ছিলাম। তো আমি আর মা দেখো প্রচুর জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা হচ্ছে আমরা দিদি বাড়িতেও চলে এসেছি। আর এই ড্রেসিং টেবিলটা আমার খুবই পছন্দের, এখানে তো আমি প্রত্যেকবার আসলে ভিডিও করার চেষ্টা করি। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, দিদির ড্রেসিং টেবিল আমার খুবই পছন্দের একটা। তারপরে আমি জাইম্বুর সাথে বেরিয়ে গেছিলাম ফুল কিনতে। এবার কিসের জন্য সেটা কিন্তু আমি তোমাকে পরে বলবো। আর দেখো ও বাইকে বসে আমার চুলগুলো কেমন উড়ে গেছে। তারপরে আমরা হচ্ছে আরও ফুল খুঁজছিলাম, যেটা আমাদের মেন লাগবে সেটা আমরা ফুল পাইনি। তারপরে বাড়ি এসে ডেকোরেশন করছি। এবার কিসের জন্য করছে, কী কারণে করছে সেটা কিন্তু আমাদের কিছুক্ষণ পরে আমি বলবো। এখন আমি তোমাদেরকে সেরকম কিছু বলতে চাইছি না। তো আমি দেখো যেগুলো সব ওয়াইফ বা অন্য কিছু ওই সবগুলো রেডি করছিলাম, মানে সবে করছিলাম। তো জাইম্বর আমি মিলে সব কিছু ডেকোরেশনগুলো করছিলাম অনেক কষ্ট করে, আর অনেক কিছুই করে। আর প্রচণ্ড সেখানে গরম ছিল, ওখানে ফ্যানটাও আমরা ব্যবহার করতে পারবো না, কিছু মানে ওখানে সব কিছু উড়ে যাবে। তো এবার তোমাদেরকে বলি আমরা কোথায় আমরা হচ্ছে দিদির বাড়ি কী করতে গেছিলাম। দিদির হচ্ছে আমার সর্দি হচ্ছে স্বাদ, তো স্বাদের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম সবাই মিলে। আর দিদি দেখো স্বাদ খাচ্ছে, আর দিদির যেসব নিয়মগুলো আছে সেগুলো মেনেই কিন্তু দিদি সব স্বাদগুলো খাচ্ছিলো। আর আমাদের ভাগ্যটা তো আজকে দেখলেই প্রথম থেকে খারাপ, কিন্তু সারাদিন আমাদেরকে অনেকেই দিনটা কিন্তু পরের টাইমটা আমাদের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। আর দেখো যা যা নিয়মগুলো ছিল সেগুলো নিয়ম কিন্তু মেনে দিদি কিন্তু স্বাদ খাচ্ছিল। একটা কথা বলে দিই, এটা কিন্তু হচ্ছে আমার সর্দি, আমার বড়দিরা আজ পরের দিন আসবে, তো সেটাও কিন্তু আমি ব্লগে অবশ্যই দেখতে পারবে তোমরা। আর দেখো যে আরও সব বাচ্চারা মিলে যে এই খাওয়াই একটা নিয়ম, ওইগুলো সব নিয়ম তোমাদেরকে তো বললাম, সব নিয়মগুলো মেনে খাচ্ছিলো। আর দিদিদের বাড়িতে হচ্ছে ভোলা মহেশ্বর আছে, তো দিদি ঠাকুর প্রণাম করতে প্রথমে ফার্স্টে ভুলে গেছিলো, তারপরে হচ্ছে দিদি ঠাকুর প্রণাম করে নিল। আর দেখো এটা হচ্ছে ভোলা মহেশ্বরের মন্দির। এই ভিডিওগুলো কিন্তু আমাকে সবই শ্রুতি করে দিয়েছে, আমি ওইদিকে সব ডেকোরেশন করছিলাম, আর শ্রুতি কিন্তু এদিকে হচ্ছে সব কিছু আমার ভিডিও করে দিচ্ছিলো। এক কথাই বলতে পারো শ্রুতি হচ্ছে আমার একটা ক্যামেরাম্যান, আমি যদি নাও থাকি ও সব কিছু কিন্তু ক্লিপ নিয়েই রাখবে। তো আরও তারপরে হচ্ছে যেসব শিল প্রদীপ ওইগুলো নিয়মগুলো হচ্ছিলো। তো দেখো দিদি কিন্তু শিল তুলেছিল, তো শিল মানে হচ্ছে ছেলে। যা যা নিয়ম সেগুলো কিন্তু পালন করছে। আর ওদিকে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো এখানে বীভৎস গরম, আমি তো গরমে পুরো ঘেমে গিয়েছিলাম, কি আর বলো, ফ্যান চালানোর কোনো উপায় নেই। তারপরে দেখো আমরা হচ্ছে সব কিছু ডেকোরেশনগুলো করছিলাম ঠিক না। তো এবার থালাগুলো তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি থালাগুলো কিসের জন্য আগে রেডি করেছিলাম। তো দিদির স্বাদের অনুষ্ঠানের জন্যই কিন্তু আমি থালাগুলো পুরো সেট আপটা আমি রেডি করেছিলাম। আর তার মধ্যে দেখো দিদি কিন্তু রেডি হয়ে চলে এসেছে খাওয়ার জন্য, এবং খাওয়ারে হচ্ছে প্রত্যেকটা আইটেম একসাথে থেকে নিয়ে একবার খেতে হয়, তো সেই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা অক্ষর কিন্তু মানা হচ্ছিল। আর দেখো আমি এগুলো কিন্তু সব আমাদের ওখান থেকে এনেছিলাম, আর হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কিনেছিলাম, আর বেবি শাওয়ারটা কিন্তু আমাদের এখান থেকে নিয়ে গিয়েছিলাম। গরমের কারণে দিদি হচ্ছে খাচ্ছে, তো যেহেতু সেই জন্য আমরা ফ্যান চালিয়ে দিই। আর দেখো আমাদের পিছনে ডেকোরেশনটা দেখো একেবারে উড়ে যাচ্ছে, কতবার যে ডাবল সেলেটিভ দিয়েছি তাও হচ্ছে না। আর এখানে দেখো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, দিদি দেখলে হয়তো মারবে। আর এখানে হচ্ছে দিদিকে বলছিলাম ফটো তুলবো, ফটো তোলার নাম করে আমি দেখো ভিডিও নিয়ে নিয়েছিলাম, কে বলবো। আর হচ্ছে দেখো এখন ফটো তোলার জন্য আমাদের ফ্যানটা অফ করে দিয়েছিলাম। আর আমাদের এবার দেখো ডেকোরেশনটা দেখো হাওয়ার মতো উড়ছে ঝুলন্ত উপত্যকা। আর এদিকে দেখো সুদিকে সবাই মিলে আমরা রাগাচ্ছিলাম, আর সুদিকে বলছিলাম যে সুদি চকলেট খাবি সেজন্য তাকাচ্ছে বলতে কিন্তু দেখো সুদি কেঁদে দিচ্ছে ওকে। সবাই রাগালে ও কেন যায় না কেঁদে দেয়। আমি আর জাইম্বু তো ওর পিছনে প্রচণ্ড পরিমাণে লাগিয়ে একসাথে যদি থাকি।
দেখো শুধু কিন্তু কেঁদেও দিল, এই জন্যই শুধু কিন্তু কাঁদছিল। কি আর বলবো, দিকে হচ্ছে বৌদি বোঝাচ্ছিল যে কাঁদতে হয় না। আর এটা হচ্ছে দিদিদের বাড়িতে ভোলা মহেশ্বর, এখানে কিন্তু প্রত্যেক বছরই পুজো হয়, কিছু কারণবশত 2 বছর ধরে পুজো হতে পারছে না, কিন্তু কোনো না কোনো দিন যেদিনকে হবে সেদিনকে ব্লগগুলো কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারে। তারপরে আমি দেখো খিদে পেয়ে গিয়েছিল, তো আমি খেয়ে নিচ্ছিলাম ভাত ডাল। খাবারগুলো কিন্তু সত্যি বলবো অসাধারণ খাবার হয়েছিল, খাবারের টেস্ট আমার খুবই ভালো লেগেছিলো। সবাই বলছিল খাবার অনেক ভালো হয়েছে, সত্যি খাবারগুলো অনেক ভালো হয়েছিল এবং আমারও খুব ভালো লেগেছিলো খাবারগুলো। তো খাবার শেষে দই চাটনি ছিল, আর লাস্টে আমি সুদীকে হচ্ছে রাত্রেবেলা মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। তো সারাদিন মা কী করলাম এই ব্লগে তো শেয়ার করলাম। তো আজকের ব্লগ তাহলে আর বাড়ছে না, আজকের ব্লগ এইটুকু, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ব্লগে। তো আজকের মতো বাই, আর যেতে যেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আজকের মতো টাটা, বাই বাই।